বিপ্লব, ওই বিপ্লব, বিপ্লব, এখন মনে হয় আমার ভয়ে দরজাও খুলবো না। বিপ্লব, আরে বিপ্লব, বিপ্লব, কেডা শুরু শুরু কর কেডা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেডা? বিপ্লব কে আরে ডাহেন? বিপ্লব কেডা? বিপ্লবের চেনেন না? সোহেল হোসেন বিপ্লব বলানো রে। সোহেল আমাগো? হ্যাঁ। তাই হ্যাঁ সব। আর কি লেগে আইসো আইসো কমিতে কও দি কি খবর? আঙ্কেল ও মোর লাগে 3 বছর প্রেম করছে। যখন বিয়ের কথা কইছি ওর 3 দিন ধরে ফোন বন্ধ, ও কোনো যোগাযোগ করে না। আমি অনেক কষ্টে মানুষদের ঠিকানা লইয়া হেবার আপনাকে বাড়ি খুঁজে বের করছি। মাতারি তোমার মাথা মতা ঠিক আছে, সোহেল নামে বাড়ি আছে কিন্তু হে সোহেল না, তুমি যারে বিষ্ণু কি কও ভালো বুঝুই কও। ও গ্যাস কি আর বলান দেন? আরে ও বাড়ি নেই, ওরে বেন্ডেল আমি কইছি ডাল তোলতে যায়, হ্যাঁ যায় না কমে নাই, ঠিক আছে খবর টবর নাই। ডাল তুলতে গেছে মানে? আপনি জানেন ও কেডা? ও সরকারি চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে। কি বাহিনী? সেনাবাহিনীর চাকরি করে। কয় কি? আপনি দেখাই না, দেখলে তো বলবেন না। এই যে হ্যাঁ তো সোহেলের না চিনে কিন্তু আমার বলা সোহেল না, সোহেল হইলে তো আর কোনো দুঃখই থাকতে না। সোহেল না, সোহেল না। আঙ্কেল মুই জানা এই বাড়িতে আইছি, মুই শৈলের বউ হইতে আইছি। শৈলের লাগে মোর বিয়ে হইবে, মুই সংসার করবো। আঙ্কেল মোর লাশ যাইবে কিন্তু মুই কোনোদিন যাবো না। আর তোমার মাথা মোটা ঠিক আছে? ওকে এই বললাম ওরে শৈলিয়া তুই কত বড় নাটক বাস। এই সাবরিয়া তুই আর দাদি বাড়িতে বাইরে যা। আপনি শৈলের বলান 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 আঙ্কেল বলান, মাথা খারাপ হয়ে যেতেছে বলান। শৈলে বাড়ি নেই বাবা, আমার কথা হনো, ও বাড়িতে আর বলা না, ও হারা দিন চক্কর টক্কর। আমি জানতাম এই বলায় আমার ডুবাইবে। আহারে ও আঙ্কেল নাটক করা লাগবে না, বলা বলান তাড়াতাড়ি বলান, নাহলে এলাকার লোকজন কিন্তু মুই বলামু। ভাইয়ার একটা ফোন দি। হ্যালো ভাইয়া, হয় এখন শৈলাগো বাড়িতে আইছি, বাড়িও বেশি পাইছি, আর বাহের লগে কথা কইছি। হে সব কিছু শুনে দুয়ার আটকাই দিয়েছে, মোর ভিতরে ঢুকতে দেন। আর মুই বাইরে বই রয়েছি, মুই কইছি মুই যাম না, মুই অনশন করবো, এই আত্মহত্যা করবো লাগলে। এখন আপনার ভালো মন্দ জানাবো না ভাইয়া। আচ্ছা দেখি মোবাইল যখন বাইরে টিকটক করে লই, ঠিক মতো ভিডিও না চলে আবার আইডি। মোবাইল যখন বাইরে ভিডিও করে লই টিকটক, নাইলে আবার রিস্ক কমে যায় প্রত্যেকদিন ভিডিও না দিলে। দূর কি ব্যাকগ্রাউন্ড আসতেছে, কাঁঠাল দেখা যায়, জাল জ্বলতেছে, পুকুর বাঁশঝাড়, এটা কোনো ব্যাকগ্রাউন্ড হইলো? কম নেয় না শরীরে আমার পৌঁছাইলে আর প্রেম। ভিডিও ভালো হয় না এরকম। ওরে মিয়া সওয়াল, তুমি কোনতে আইছো? তুমি কি এলাকার মেহমান নাকি? তো কাকা ডাকো নি, কাকা তো ভিতরে আইছে। আবার মোবাইলে কি লাইভ টাইপ করতেছো নাকি? কি ঘটনা কি? কোনো সমস্যা আমার বলো তো দেখি খুলি। আরে থামেন, এত প্রশ্ন যদি করেন একসাথে আমি উত্তর দেবো কেমনে? একটা একটা করেন। বলো 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 কি সমস্যা বলো। ভাইয়া আমার নাম লাবণ্য, নল সিটির দেয়ছি। এবার যে শৈল্য পোলাটা আছে না, আছে ওর লাগে 3 বছরের প্রেম আমার। যখন বিয়ের কথা কইছি 3 দিন ধরে ফোন বন্ধ। এবার আমি অনেক কষ্টে ঠিকানা লই আইছি। আর বাফে ওই শৈল্যের বাফে সব হইন না দুয়ারটা দিয়ে থইছে, মোর ঘরে উঠতে দেবে না। এই তো মুই এনে অনশন করমু, শৈল্যের লাগে বিয়ে নইলে মুই যামু না এবারে। ওরে আল্লাহ, এ তোমার কাহিনী শুনি তো আমার মাথা ঠাটা পড়ে গেল। আরে আপনার মাথায় ঠাটা পড়ছে কেমনে? ঠাটা তো পড়ছে আমার মাথায়। তোমার মাথা ঠাটা পড়ছে মানে? তাহলে কি ঘটনা কি ঘটে গেছে নাকি? গড়ছে মোটামুটি। ও তাহলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঘটনা ঘটেই গেছে তো আমিও তাহলে একটু ঘটনা ঘটাই। আমি যেহেতু এলাকার ঘর জামাই, তো আমার একটা দায়িত্ব আছে না? তাহলে আমি একটু এলাকায় ঘটনা ঘটাই দিই। তাহলে গেলাম, ঠিক আছে। তাহলে তুমি কাকা ডাকো, আমি একটু ঘটনা ঘটা আসি এলাকায়। সবুজ টুকি যেসব মানে, আরে কাকা মনে হচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু বিয়াদবি মাফ করবেন কাকা, একটু কথা ছিল, একটু আসবেন কাকা। একটা ঘটনা আছে কাকা। তা তুমি এখানে আইতে পারো না? না কাকা একটা ঘটনা আছে, একটু এখানে আসেন, একটু অন্য ঘটনা কাকা। তোর অন্য ঘটনার গুল্লি মেরে আবার কুম্ভীর দেখি পেঁচ লাগাইতেছ।
শরীরটা ভালো কাকা? হ্যাঁ শরীর ভালো। কি হয়েছে কি? একটা ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনাটা কি আমার খুললে কও? ঘটনায় তো আমি দেখে আসলাম, একটা নতুন ঘটনা ঘটে গেছে কাকা। তা কও। হ্যাঁ ঘটনা আমি নিজের চোখে দেখলাম কাকা। আরে বুঝলাম তোমার নিজের চোখে দেখছো, আর কি হইছে এটা আমার খুললে কবা না? হ্যাঁ কাকা, ওই যে আমাদের সোহেল আছে না কাকা, হ্যাঁ সোহেল কি মরে গেছে? মরিনি কাকা, আর এক ঘটনা ঘটে গেছে। তা কি হয়েছে এটা কও দি। সেই ঘটনা ওই যে আমাদের এলাকায় তো জিন্স পরা টপস পরা এরকম কোনো মেয়ে দেখা যায় না, তো ওইরকম একটা মেয়ে আইসি ওরা বাড়ি চলে আইছে। আইসি সেই কি মনে করেন যে লাইভ করছে, ভিডিও করছে, কি করছে, এ তো কাকা আর এক ঘটনা ঘটে যাবে কাকা। কি হচ্ছে? সোহেল লই ভাগি গেছে? আমি তো সেই ঘটনাই বলতে আইছি, একটা ঘটনা ঘটে গেছে কাকা। তোর ঘটনা আমি ঘটাইতেছি। সেই কথা কি ঘটনা ঘটে গেল কাকা, তাতে মাথা গরম হয়ে গেছে কাকা। আবার মাথা গরম হইছে? এ খা, ছাতি নিয়ে যান তাহলে। তোর ছাতি খারা, আমি চার কাপটা দিলে চার দাম পরে দিব না। ইয়া ধরো কোন ঘটনা ঘটছে শুনলে করে আমি নিজে যাই। বদমাইশ। সান্দু ভাই, সান্দু গাজী বাসায়? সান্দু গাজী, সান্দু ভাই, সোহেল, কি ব্যাপার? ওই লেইবেরি একটা নতুন ফকফকা মাইয়া কই? আমি তো কোনো মাইয়ে মুইয়ে দেই না। সান্দু ভাই, সান্দু ভাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। জমের সুন্দর আইলে না বয়সের কালে, এখন কি আমার এই বয়স আছে? কথায় আছে না, আমিও রাড়ি হইলে আমার আংটি চুংটি হাসতে হইলে। যাই হোক আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। না না সরি, তুমি আমাকে আঙ্কেল বলবেন না, আমাকে কি আঙ্কেলের মধ্যে দেখে? আমাকে ভাইয়ে ডাকো। কি সমস্যা কি তুমি বলো তো আমার দ্বারে। আপনারে খুললে বলা লাগবে না, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 450 লোকের কইছি, কেউ কোনো সমাধান দিতে পারে নাই। তুমি আমারে চেনো? আমার হেডাম সম্পর্কে তোমার ধারণা আছে? এই বাখরগঞ্জ থানার ভিতরে এমন কোনো কাকপক্ষী নাই যে আমারে না চেনে। এই বালিগ্রাম ওয়ার্ডের আমি সাবেক সভাপতি। আমার কথায় এই এলাকার গরু ছাগল একলগে পানি খায়। আরে থামেন, আপনার সে বড় হেডামালা লোকে আমার কথা দিয়ে গেছে কিন্তু কিছুই করতে পারে নাই। ভাই আনমে আমার হেডাম সম্পর্কে তুমি কি জানো? জানো কি? আমি যদি হিন্দে চললে যাই, এই তোমার দ্বারা একটা কাকপক্ষী হইবে না। আমার সেনতে ভুল করছো। এই যে বাড়ির লোক চান্দু গাজী, এই যে শৈলের বাপে, আমার দেখলে হাতটি সালাম দেয়, আমি সালাম না লইল। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আপনাকে সবকিছু খুলে বলছি। হ্যাঁ কি হয়েছে খুললে কও দি আমারে। আমার পুরো নাম হচ্ছে টিকটকার ডিজে লাবণ্য। মারা কাম সারা। হ্যাঁ এবার এই বাসার ছেলে সোহেল, হ্যাঁ। তার সাথে আমার টিকটকেই পরিচয়। 3 বছর ধরে প্রেম করছি, আর শুধু প্রেম না, মাখামাখি প্রেম। খারান কি মাখামাখি কি একটু ক্লিয়ার করে না কইলে আমি কি বুঝবো কসু? আচ্ছা, মাখামাখি মানে হচ্ছে সারা দিন রাত কথা বলা, ঘোরা ফেরা। এমনকি জানেন আমরা বেশ কয়েকবার কুয়াকাটাও গিয়েছিলাম। ভালো কাম করছো, এই না করলে কি আর প্রেম জমে? হ্যাঁ এবার কিন্তু আঙ্কেল যখন বিয়ের কথা আসছে তখন সোহেল 3 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি ওকে কোনোভাবেই পাচ্ছি না। খুব কষ্টে গ্রামের ঠিকানা নিয়ে এই বাড়িতে এসেছি। এই বাসার যে মুরব্বী আমার অনেক অপমান করছে। কেডা? ওই চান্দু গাজী? গাজী নাকি আমি জানি না কি গাজী, কিন্তু ওই মুরব্বী আমাকে অনেক অপমান করেছে। মারধর করছে? না না না, মারে নাই, আবার মারার চেয়েও কম কিছু করে নাই। উনি আমাকে বলেছে আমি নাকি বেয়াদব, বেহাইয়া। না এত সুন্দরী মাইয়ে মরে কামে অমানবিক কাম করছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করা হয়েছে? না। আচ্ছা ঘটনা হয়েছে, আমি তো জানি না যে তুমি এরকম না খাইয়ে এরকম ভেটকি দিয়ে রইছো। তোমার আমি সৎখানা টাকা দিয়ে যাই, দিয়ে কিছু কিনে খাইও। না 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 না, টাকা লাগবে না, আমার ব্যাগ ভর্তি টাকা আছে, টাকার সমস্যা নেই। টাকা পয়সা তো কাম। এবার ওই তাহলে করো, আমাকে বাড়ি লও। আমি আমাকে বাড়ি লও, যাইয়া ওই তোমার ভাবি বাড়ি নেই, দুজে খাইলেই একটু রেস্ট নিয়ে আবার আবার। না ভাইয়া, আমি আপনার বাসায় যাব না। আমি এখানে প্রতিজ্ঞা করে আসছি, সোহেলের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমি যে এই বাড়িতে ঢুকছি এই বাড়িতেই আমি বসে থাকবো। তাহলে ওই ব্যাগ ট্যাগ কই আনমের এই আমারটা দিয়ে দেন, কারণ এখানে কোনো সেফ নেই। টাকা পয়সা কারণ যে কোনো সময় আনমের উপরে অ্যাটাক করতে পারে। না 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 না, আমি সামলায় রাখতে পারবো, কোনো সমস্যা নেই আঙ্কেল। আবার আঙ্কেল হবে কি সব? আপনি নিজেকে ফিট করেন। সরি ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, সোহেলের সাথে আমার দেখা করাই দেন, আমার একটা সমাধান দেন। আরে কি করে, মাপ চাওয়া লাগবে না। ঘটনা হয়েছে কি, ওই আমি যা কম এই শুনবেন, আমার কথার বাইরে গেলে কিন্তু আউলেই যাইবে। কইবেন যে সব কিছু ভাইয়াই বুঝবে, ঠিক আছে? আর গার্ডিয়ান আছে কেউ?
আমার দুলাভাইকে ফোন দিয়েছি, দুলাভাই আসতেছে। এর লাগে আমার তাড়াতাড়ি এমার্জেন্সি দেখা করতে দেন। আর ওই যে কোনো কায়দায় ছাড়িয়ে দেওয়া যাবে না, ভাঙ্গে যাইবা এরপর মুচকে যাবো না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে আপু, আসি তাইলে আমি। আচ্ছা ভাইয়া। আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাইয়া আসলে ঘটনাটা কি? এই চান্দু গাজীর বাড়িতে সকালতে একটা মেয়ে আইসে বসে রয়েছে। আচ্ছা এই ভাই এই শুনুন, চান্দু গাজীর বাড়িটা চেনেন? আপনি আবার এলাকায় নতুন করে কি ঘটনা ঘটাতে আসলেন? ভাই আমি কোনো ঘটনা ঘটাইতে এই নেই, কিন্তু চান্দু গাজী বাড়িটা কেমনে চেনেন? আমার একটু বাড়িটা একটু দেখাই দেন। চান্দু গাজীর বাড়ির ঘটনা নিয়েই তো সারাদিন আমার যাচ্ছে। আসলে ঘটনাটা কি সেটি আমাকে বলবেন তো? কেন খুঁজতেছেন তার বাড়ি? আল্লাহ রাস্তে ভাই আপনার দোয়াই লাগে, আপনি যদি চেনেন চান্দু গাজীর বাড়িটা আমার একটু এই পোর্টটা একটু দেখাই দেন ভাই, আমার হাতে খুবই সময় কম। আচ্ছা, যেহেতু আপনার হাতে সময় কম, ঠিক আছে, তাহলে আপনি এদিক দিয়ে সোজা যাবেন, সোজা যাই বামে যাবেন, বামে যাই ডানে যাবেন, ডানে যাই দেখবেন একটা আম গাছ আছে, ওখানে ওই চান্দু গাজীর বাড়ির ঘটনা নিয়ে কিছু লোকজন দেখবেন যে আলোচনা করছে। ওদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ওরা আপনার বাকি ঘটনা ঘটাই দিবেন। তাহলে আমি এখন যাই। আচ্ছা তা কোন পাগলের পাল্লায় পড়লাম? ঠিক আছে, আপনি আমি তাহলে যান। চিনে নেব, জান আপনি যান। পাগল ছাগল কোনতে আছে এমন জোরে চিল্লাইছে আমি ভয়ই পাই। মাথাটা ইজু খারাপ হয়ে গেল। এই শুইলিয়ারে না পাইলে তুমি এবার কি করবে? তোমার পালা হইবে কি? কে পামু না কা? 3টা বছর প্রেম করছে, এত সোজা আমারে ঠগাইবে? শুইলারে এনবে বিয়ের সংসার করমু, আর নাইলে মোর লাশ দেখবেন আপনারা। ও আব্বা তুমি কমবে? এবার আমি আসি আমার জায়গা মতো, তুই কি কবে তাড়াতাড়ি ক। ও আব্বা তোমার কি লজ্জা শরম নাইয়া? এখন বিয়ের বয়স আমার বিয়ের আমি, হ্যাঁ তোমার দ্বারা কুমির দেওয়া মাথায় উঠতে রয়েছে, তাই আমি মানুষের দ্বার মুখ দিয়ে মুখ এমনি। এ সামনে ফাজিল রে, ফোন রাখ। ফাজিল জানি কুমার গো, খালি চালাকি কথা কয়। ফোন রাখ, বাড়ি যা। অসভ্য জানি কোন জায়গা। এই রুমের কাম যদি বাহে হরে তাহলে পোলা বাইনের মুখ দিয়ে আন যায়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আপনি আছেন কেমন? কি হচ্ছে আর কি হনবেন কন? বেনিয়ালে কম আইয়া আইছে কমির যে জানি আইয়া কয় আমি সোহেলের লাগে কি কি করছি, প্রেম টেম করছি, কি হিলিক সিলিক কয়। বাবা আমার মাথায় কিছু ধরে না। আমি কই মাথারই অর্থ বউ গুড়ে গেলে আসে, তুমি যাও জ্বালাইও না। কয় না আমার বিয়ে করতে হবে, নাইলে আমি জেলের ভাত খামু। এখন আপনি একটা কথা কন, এই বয়সে যে আমার জেলে যাওয়া লাগে এই পোলার লাগিয়া, আমি মানুষ কেমনে বাস্তব কর? আপনার দ্বারা আইসে আপনি আপনার একটা এই রাস্তা নষ্ট করেন। অকান কি সোহেল তো এই ধরনের পোলা না? এইরকম একটা কাম করে হেলাইছে। পোলা নাই আন হে কথা কই লাভ আছে? হাতে আমিও জানতাম আমার পোলা ভালো, কিন্তু এইরকম যে একটা টিকটক মিকটক ফেসবুক দেখো কামাই করবে হাতে আমি বুঝি নাই। আর বাড়ির কথা, ও নলসিটি কইছে, নলসিটি হ্যাঁ সারা আমার লক্ষণ কথা কান। আর এক সেট খিস খাস দেয়, ওরালি মোরালি দেয়, আমি ডরে সরে জোর দিয়ে থুইছি। আচ্ছা সবই তো শুনলাম, আপনি বাড়ি যান, আমি দেখতে আসি ব্যাপারটা। যদি আপনি একটু দেন, আপনি যদি এই বিপদে আমার উদ্ধার না করেন, আমার কেউ উদ্ধার করতে পারবে? আমার মা নিজের সব শেষ হয়ে গেছে। যাও, আমি দেখতে আসি, আপনি বাড়ি যান। করবো আমার মাথা কোনো কাম করে না। আরে সবই তো বুঝলাম। শোনো, চান্দু গাজী আমার দ্বারা আনলে ওই মাইয়া খুব ডেঞ্জারাস। ওই মাইয়া যদি কোনো দুর্ঘটনা ঘটাইয়া হালায়, তাহলে প্রশাসনিক একটা চাপ হইবে। সেই চাপ তো আমি সামলাইতে পারবো না ভাই। বুঝলাম, সাপ আমি এত ভয় করেন কা? এ হনেন আমার রক্তের আত্মীয় আছে ডিসি অফিসে, আমার আপন চাচা তো হালি ওই ডিসি অফিসে ঝাড়ু দেয়। ওখানে যদি কোনো একটা ঝামেলা হয়, ওটা আমি বুঝ করবো। আমি এত টেনশন নিয়ে না দি মাথায়। যতই যা কও, প্রশাসনের লাগ কিন্তু দানে চালে কথা কইয়া পার পাওয়া যাবে না, এইটা মাথায় রাখো। যা কিছু করো বুঝ করে করবা, আর যা কিছু করবা আমার নলেজ দিয়ে করবা, আমার ফোনে জানাই করবা, আমি যাতে সবাইরে কইতে পারি যে এই জিনিসটা আমি করছি। এলে আনমের কি পরামর্শ দিব? আমি তো উমন্য মুরের নাম জিম্যান, কি লেগে আনমের মেম্বার বানাইছি আমি করতে না, কোন হালায় যে আমি তো বানাইছি। দেখো এখন বাদ দেন, আনমে যদি পরামর্শই চান, আনমের যা কম আনমে এই হনবেন, সব কিছু আমি বুঝ করবো। আনমে এত টেনশনই নেবেন না মাথায়। শোনেন, আনমের যদি কেউ ফোন দেয়, ডিসি অফিস দিয়ে দেখ, গোয়েন্দা অফিস দিয়ে দেখ, এসপি অফিস দিয়ে দেখ, আপনি ফোন ধরি আসসালামু আলাইকুম এইটু কইবেন, সম্মান দিয়ে কইবেন যে ওই এই ব্যাপার নিয়ে আলোচনা করলে কইবেন ওটা ওই কামাল শরীফ দেখবে, কামাল শরীফ ওই যে আমাকে এই বাখরগঞ্জ ইউনিয়নের নামি দামি সম্মানী লোক, হে দেখবে, হে লাগে এটা আলোচনা করেন। আপনি যদি খালি এটু করেন, আর তা আমি ম্যানেজ করবো। আপনি এ নিয়ে কোনো টেনশনই নেবেন না মাথায়। আপনি যদি ঘরে বই বইয়া স্যাপ দিয়া গুনতে পারেন, তার সমস্যা আছে। ধর বেটা, ওটা বাদ দিই, ওটা তোর মাথায় দিয়ে হালাই দে। তোর মাথায় খারাপ কিছু ছাড়া চিন্তাধারা আয় না। তোর বাদ দিল কামাইবে। আমি নির্বাচনের সময় আমার বহুত টাকা খরচ গেছে, এগুলো আমার উঠেই তুই, এটা আনমে বসবেন না, কারণ আনমের তো আর টাকা পয়সার অভাব নাই।
টাকা পয়সার যে কী অভাব এটা আমি জানি, ওটা বুঝবেন না। যাই হোক, আনমে আমার উপরে ছাড়িয়ে দেন, আমি দেখতেছি সব কিছু, যা কিছু করার আমি করবো। কারণ মাইয়ের যে অবস্থা, মাইয়ে একটা ছাড়িয়ে দেবে না, মাইয়ে খুব কঠিন কঠিন। আর চেহারাটা আরও খারাপ না, আগুনের নান। আমার এই বয়সে দেখে মাথা খারাপ হয়ে গেছে, আমি কি কোন ছাতা কনে আমি এই করতে না। আমি তাই তুমি কইতেছো আমি ওবারতে যাবো না? না, আমি ওবার যাইবেন কি, আপনি খবরদার ফিরিয়েও চাইবেন না, বলে কামাল শরীফ বুঝবে। আর আপনার যদি আমার দরকার হয় আমি ফোন দেবো, তখন আইবেন। কিন্তু এর আগে আপনি ওদিকে দরকার হয় পায়খানায় বই পানি খরচ করবেন, এদিকে ফিরে চাইবেন, তো আমার ওদিকে ফিরে চাইবেন না। তাহলে আমি এখন যাই, ওদিকে আবার কামাস ওই মাইয়ে আমার ফোন দেয় একসের বারবার, বুঝলেন? ফোনটা থুয়েছি চার্জে। তা যাও, আমারে জানাই গেলাম। এ বাড়ির মধ্যে কি হচ্ছে তামসাড়ায় মানুষ ঢোকবে কা? আমি বুঝি না কিছু। এত মানের কামটা কি বাড়ির মধ্যে? একসার জ্বালায় মানুষের বন এই নেই, বন দুনিয়ার মানুষ বাড়ির মধ্যে গীত 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 করে। এখন হনো চান্দু গাজী, তোমারে আমি আইয়া ডাহাডাই করিয়ে গেছি, তুমি দরজা খোলো না টোটালে। এদিকে যে কী হয়েছে এত তুমি জানো না। বাংলাদেশের মধ্যে এমন কোনো প্রশাসন নাই যে আমার দ্বারা ফোন না দেছে। আমি ইয়াল্লা মানু, আমি কয়টা ফোন রিসিভ করবো? হ্যাঁ, আকুরে থাকলে হইবে না, আরও কাম করছে, মহিলা পুলিশ সহ 10-12 গাড়ি তোমাকে বাড়ির দিকে রওনা করছে। আমি সামনে আড্ডই খারাইছি, খবরদার খবরদার, চান্দু গাজী আমার কেউ আমার লোক, ওটা আমি বুঝ করবো। যদি পুলিশ আয় তোমাকে বাড়ি, তোমার আর তোমার বউরে ধরে লই দিবে। খালি হেইয়ে না, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই ফাঁসি হইবে। হ্যাঁ হ্যাঁ করলে কাম হইবে না। ও মা গো, কোন কি তাই এখন হলে কি করা যায় ভাই? এখন হনো, টাকা পয়সা আছে? কয়টা লাগবে? কয়টা লাগবে? আপাতত 1050 লাগবেই। কত? 1050। ও মা, তাহলে আমি যাই, তা তোমাকে তোমরা বুঝছো। ওই মোটে 7500 আছে তো হইবে না? দূর, 8500 টাকা চা খরচ হইবে না। বেন নিলে আমার প্রায় 15000 টাকা খালি খালি পান সিগারেটে গেছে। বাবা আপনি একটু দেন বাবা, আপনি আমার টাকা না আইয়ান আমার দেয়। বিষয়টা বোঝো না। চাইলে একটা গরু আছে বেচছিলাম, এই যদি নগদ কোনো পাইকার থাকে বলাইয়ে ফোন দিয়ে আনি না, তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু হইবে না। এই কথাটুকু আমি কই গেলাম, যদি বাঁচতে চাও, না বাঁচলে তোমাকে তা তোমরা বোঝো। না 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 পারবো আপনি যাইয়েন না, আপনি তাই একটু হেল্প দেখেন। সারাগুলো একটু কথা কয় নালে কথা আমার যা এই মনে হয় ফোন দিয়েছে, আবার দিয়েছে। ও স্যার স্যার স্যার, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দোষ নাই কোন, না না আমি আইতেছি। কোনো দোষ নাই কোন। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম কোন আসসালাম। আর ভাই কিছু জান না কোন? কইছি সমস্যা নাই, আসুক করতে আর ময়ের উপরে। ও হয় তাই তাহলে তুমি রেডি করো, আমি 1 ঘন্টা পর আইতেছি। ঠিক আছে ঠিক আছে, আমার ফোন দিয়েইও, কারণ তোমাকে বাড়ি আমি টাহানে তাইত করবো না। আরে আতালের গরু আন বেচা লাগবে। আরে পোলা শুয়ারের বাচ্চা, এ তোমার কোনো কাম নাই? হ্যাঁ এ কোনো কাম নাই, আরে খারাপ তামসা দাও তামসা। এ গাছর চোখা বাড়ির দে নাম, আম কয়টার ফাইন মেরে চাইছো না? আরে মাথারিরা কোনো কাম নাই, আপনাকে বাড়িঘর নাই? হ্যাঁ বাড়িটার মধ্যে কি এবারে কি মানুষ মরছে না জানা তো কেউ রে? পাগলামির খাতা বালির যত। আরে না ভাই, বিষয়টা আপনারা আসলে বোঝেন না। মেয়ে হইলে কত ভালো, বংশগাতিও ভালো অনেক। আরে ওই পোলায় ওই সব মাইয়ের লাগে যে কীভাবে কী করছে আমি এই করতে পারি না। না না আনমের ওইটা নিয়ে টেনশন করালাম না, দেখতে এ জেকু জেকু। আচ্ছা আচ্ছা, আমি আনমের লাগে একটু পরে কথা কই, এদিকেও খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তোর কি কোনো কাম কাজ নাই? আমার তো কোনো কাম কাজ নেই কাকা, আমার তার কোনো ঘটনা ঘটিনি। এ তোরে যে আমি সেদিন নিষেধ করে দিলাম, হ্যারপর তুই যে এই ট্যাংরা মাছের নাহান মহে লইলিয়া, এমন কোনো মানুষ নাই যে তুই হ্যাঁ করতে না কইছো। তোর সমস্যা কি? আরে সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। সেই ঘটনার কথাই তো আপনাকে আমি বলতে যাচ্ছিলাম, আপনি না শুনে আনফাসিং মার্কা আমার উপর রাগি গেলেন। রাগি যায় তো আমার উপরে জুতো দিয়ে নতুন করে ঘটনা ঘটাই দিলেন। ঘটনা হচ্ছে কি কাকা, ওই যে সোহেল আছে না, ওই সোহেলদের বাড়িতে কোন তো একটা মিয়া ছাওয়াল আইছে। মিয়া ছাওয়াল আইসি সে টিকটকে ফেসবুকে এসে লাইভ মাইভ করছে যে সোহেল নাকি তার সাথে কি ঘটনা ঘটাত হয়েছে। এখন এই ঘটনা যদি সারা দেশের লোক দেখে, তা নতুন করে আরেক ঘটনা ঘটে যাবে নি। সেই ঘটনা যেন না ঘটে, সেই জন্য আপনার ওই ঘটনার কথা আপনাকে আমি জানাতে গেলাম। সে আপনি না বুঝি আমার ফাঁসাম করে আপনাকে জুতো দিয়ে আমার নতুন ঘটনা ঘটাই দিলেন। এ জোরটা হালা কি তোর ঘটনা তো আমি এখন ঘটামু। তোর সেদিন যে কইলা তোর মনে কইলা মনে, এ
গুটামু আর কোনো ঘটনা ঘটাবো না কাকা। তোর ঘটনা আমি ঘটামু তুই কি মনে করছো আর কোনো তোর ঘটনা আমি ঘটামু আপনি তো ইতিমধ্যেই ঘটনা এই, ইতিমধ্যেই আপনার এলাকার ঘটনা খেলা বসলা তোর ঘটনা আমি ঘটামু এখন তোর ওঠ ওঠা ঘটনা ঘটাচ্ছেন তোর ঘটনা আমি ঘটামু ঘটনা ঘটাচ্ছেন কাকা। ঘটনা আমি ঘটাই দেবো খেলা বসলা কাকা আর কোনো ঘটনা ঘটাতে চাই তোর ঘটনা আমি ঘটাই দেবো ইতিমধ্যেই তো আমি তোর ঘটনার খুললি মারি আর কোনো নতুন ঘটনা ঘটাই না আর কোনো ঘটনা ঘটাবো না কাকা। গ্রামের মানুষের দ্বারা কিছু কবি না না আয় আর কোনো ঘটনা হ্যাঁ কান্দর আর কোনোদিন এই কাম করবো না কান্দর কোনো ঘটনা ঘটাতে চাই না কাকা। ইতিমধ্যেই তো আমি এলাকার ঘর জামাই আর কি ঘটনা আর কোনোদিন এই কাম করবো না আপনার যত সমস্যা আপনি কোনো কিছু শোনেন না মানুষের কালে না শুনে শুনে নতুন নতুন সব ঘটনা ঘটায় দেন। মারমু কি হালারে এই কাকার বড় সমস্যা হালার মারমু কি তাই শুনি কাকা খালি দে ডুব দে হ্যাঁ ডুব দে হালার পো হালা শালা গেছে শালা কাকার মাইরে বাপ আমারে পানির মধ্যে চুবাইছে। শালার কাকা তুমি আমার চেনো না, আমি এলাকায় ঘর জমায় থাকি তাই কি মাল কিনতে কুষ্টিয়ার। কাকার মাইরে বাপ ওনার আমি নতুন ঘটনা ঘটাচ্ছি, দাঁড়াও। শালার পু শালার বাচ্চা আমার চেনো না, মাল আমি কুষ্টিয়ার। হাতি কোনে গেল? আমার ছাতি রয়ে গেছে। শালার কাকা আমার ছাতি সহ চুবাইছে। কাকার মাইরে বাবুর ঘটনা আমি ঘটাবো আজকে, তারা মানুষ চেনে না, কুষ্টিয়ার মাল। ওইসে জমাত খাওয়া ওইসে বাড়ির পূজায় মানু মরছে, তামসা দেখতে সবাই খেলি। শয়তান ফয়তানের জানি কমের শরীরে একটা ফোন দিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেরা? আমি সাংবাদিক ভাই। ও মা গো, যান। এই বুঝি শনি ওরছে কান্দে আমার। হ্যালো আব্বা, তুই কমে আয়। মই ফুপকান দা আব্বা। পুপকান দাহরো কি তুই এদিকে আবি না? এদিকে কোনো খোঁজ খবর তুই লও। এই কামাল শরীফ আইলে বাড়ি হেঁটে সাংবাদিক ঢুকছে বাড়ির মধ্যে। এখন তুই একটা কাম করে, এই কামাল শরীফের লোক কথা কই দেখা কর। হে সারা এই ফয়সালা দিয়ে উদ্ধার করতে পারবে না। আব্বা বিশ্বাস করেন আল্লাহর কি আব্বা, আমার কোনো দোষই নেই আব্বা। না, তোমার কোন দোষ নাই, তুমি একটা সুফি না, তোমার কোন দোষ থার কথা না। তুই দেখা করে কথা কই আমার জানা। আচ্ছা আব্বা, আমি কামাল চাচার ফোন দিতে আছি আব্বা, দেখি কি করা যায়। এবার ফোন রাখ দি। জানি কমের বজ্জাত। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না। হ্যালো কাকু, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আমি সোহেল কাকু। হ্যাঁ সোহেল, কি অবস্থা? তোমার তো কোনো খোঁজ খবর নাই। এদিকে তোমাকে বাড়ি যে ভূমিকম্প হয়ে যাইতেছে, খোঁজ খবর তোমার দ্বারা আছে? কাকু বিশ্বাস করেন কাকু, কাল আল্লাহর কিরে মুই আনে কিছু জানি না, মোর কোনো দোষই নেই বাবা। আপনি মোর একটু বাঁচান এখন। তোরে আমি কেমনে বাঁচামু ক? যে মাইয়ে যা কয়টা মাইয়ের ব্যাগের ভিতরে অন্তত 5-6 কেজি বিষ আছে, ওই মাইয়ে খাইয়ে তোকে বাড়ি আত্মহত্যা করবে। কাকু আমার পাও ধরে ধরছি কাকু, আপনি আমার বাঁচান কাকু। আপনি যা কইবেন আমি একালে হাইয়ে হুড়মু। যাই হোক তুই শুনবি আনে, তুই আসো কোন আনে? কাকু আপনি কাউদের কইেন না কাকু, আমি এই খায় গোবারের স্কুলে বই রইছি। আল্লাহ আচ্ছা আমি আইতেছি, আমি আইয়ে তোর লাগে সরাসরি কথা কম, ফোনে কইলে এসব কথা বাইরে লই যাবি, বুঝবি না? আচ্ছা কাকু তাই আপনি তাড়াতাড়ি আন, কেউ ধরে আবার কইয়েন না, কেউ লই ইয়েন না, ঠিক আছে? আপু আমি একজন সাংবাদিক। আপনি কি জন্য আসছেন, কেন আসছেন, আপনার পরিচয়টা একটু বলেন। ভাইয়া আমার নাম হচ্ছে টিকটকার ডিজে লাবণ্য। আর আপনারা আমাকে চেনেন না? আমি একজন সেলিব্রিটি, সবাই আমাকে চেনে। আর আপনি সাংবাদিক হয়ে আমাকে চেনেন না? এখানে কি জন্য আসছেন একটু বলেন তো। আচ্ছা বলছি। এই বাড়ির ছেলে সোহেল, তার সাথে আমার 3 বছর আগে টিকটকে পরিচয়। তারপর থেকে আমাদের খুব ঘনিষ্ঠ, মাখামাখি একদম প্রেম। বেশ কয়েকবার আমি তাকে নিয়ে ঘুরতে কুয়াকাটাও গিয়েছি। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমাকে বিয়ে করবে, কিন্তু 3 বছর পরে যখন আমি তাকে বিয়ের কথা বলেছি, সে তার ফোন বন্ধ করছে এবং আমার সাথে কোনোভাবে কোনো যোগাযোগ করছে না। আমি অনেক কষ্টে মানুষের কাছ থেকে তার নাম্বার নিয়ে, তার বাড়ির ঠিকানা নিয়ে এখানে আসছি। আসার পরে তার বাবার সাথে আমার কথা হয়। সে বলে তার ছেলে এই বাসায় থাকে না। তারপর আমাকে বিভিন্নভাবে অপমান করা হয়।
আর আরেকটা কথা, সে বলে তার ছেলে নাকি একজন দিনমজুর, কিন্তু তার ছেলে আমাকে পরিচয় দিয়েছে সে একজন সেনাবাহিনী। এই কথা বলে সে আমার সাথে প্রেম করেছে, সে আমার সাথে বাজেভাবে প্রতারণা করেছে। আমি এখন এই বাড়িতে আসছি তাকে বিয়ে করার জন্য। আমি আর আমার বাড়িতে ফিরে যেতে পারবো না, আমি আমার বাবা মা সব ত্যাগ করে দিয়ে আসছি। এই ছেলে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করব। আপনাদের কাছে আমার দাবি, হয় তার সাথে আমাকে বিয়ে করিয়ে দেন, না হলে আমার মরা লাশ দেখতে হবে আপনাদের। প্লিজ ভাইয়া, এতটুকু করেন আমার জন্য। আমি একটা রিপোর্ট করবো, আপনার এখানে কেউ অত্যাচার করছে কোনো? না, এখানে আমাকে কেউ কোনো অত্যাচার করেনি, কিন্তু অত্যাচারের চেয়ে কমও করেনি। তার বাবা ওই মুরব্বী লোক, সে আমাকে বেয়াদব বেহাইয়া অনেক কথা বলেছে এবং আমাকে হুমকি দিয়েছে আমি যদি না যাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। দর্শক, এতক্ষণ টিকটক আর লাবণ্যর কথা শুনলেন, বিস্তারিত পরবর্তীতে আবার জানানো হবে আপনাদের। কি সব ফালতু লোকজন! সকাল থেকে আমি মোবাইলে রিপোর্ট করতে করতে লাইভ করতে করতে চার চালাই শেষ করে এই কেউ কেউ সব তেমন আইসি রিপোর্ট করতে। ওয়াল্লাহ কি গরম পড়ছে, আর নগদে টাকা পড়ছে পকেটে, তো এই জন্য বেশি গরম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার খবর কি ভাই? এত অধৈর্য হইলে আমার কিন্তু আমার ভাল লাগবে না। যা কইছে আনছো তো ভাই, খবর কি? ওদিকের ব্যাপারটা তো আমি দেখতে আছি। এক ঘন্টার মধ্যে আমি তুরুক্ষেত্র বানাই গেলাম। যা কইছে আনছো? হ্যাঁ আনছি। তাই ওদিকে তো পোলারই আন পর্যন্ত খবর নাই। আরে পোলার দেহর বাকি, পোলার যে কত ক্ষমতা, উপরে বড় হাত, পোলা লইয়ে তোমাকে টেনশন নাই। এই তুমি যে এলাকায় ঢুকছো, হাত পাও লইয়ে বাড়ি বাইরে যাইতে পারবা কিনা আর কোনো আছে? সিকিউরিটি আছে? হ্যাঁ, আমি দোষটা করছি কি? হ্যাঁ, তোমার দোষ নাই, তোমার হালই তুমি ছাড়িয়ে দেছো যে মাইয়া এইবারই এই ওরছে। ক্ষমতা থাকলে একবার দোষ আর দোষ আছে এটা জানবা না। এখন যা কইছি হেয়ে দেও। এখন ওই যা কইছে ওই দেওয়া লাগবে। ওই দেবা, আমার লোকজন থামান লাগবে। আর যদি না দাও তাহলে তোমাকে তোমরা বলছো আমি বাড়ি যাই। ভাই দিতে আসছি। তাই দাও। এই নে ফুল 1 লাখ। আইলে লেবাজে না আরো কিছু লাগতে পারে যদি, তা যাই হোক। এখন এটা আমি ব্যাপারটা দেখতে বড় ভাই না, আপনি যদি একটু দেখেন ব্যাপারটা। তবে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সাইলেন্ট, ঠিক আছে? যাও। ঠিক আছে। এলাকায় যত বড় কাউ রইবে সব সামলান লাগে আমার। আর কোনো নেতা নাই, নেতা হইলে করাই লাগে কিছু। ওটা সোহেল, সোহেল এ বেটা জিমাও কা কিছু কবি? কাকু কাকু গো কাকু বরবাদ কি হইছ কি হইছ কি তোর কি কদি? মোর দোষ নাই, বিশ্বাস করেন কাকু, মই কিছু করেই না কাকু। মই খালি দুই একবার ফোনে কথা কইলাম মাইয়ের লগে। আচ্ছা ওট দি ওট। পাও ধরলে কি টাহার কাম হারবে? এখন এই বিপদ দিয়ে বাঁচতে হইলে লাগবে টাহা। কয়টা লাগবে কাকু? মোর তো কোনো টাকা পয়সা নাই এখন। টাকা পয়সা না হইলে তো আর কিছু করার নাই। একটা কাম কর, ট্রাক্টর একটা কিনছো না নগদে, ওইটা বেচ। এখন আগে নিজে বাইছে, এইবার বাহের নাম। কয়টা দেওয়া লাগবে? আমার ট্রাক্টর চালাবো কি লিগে? এই মোর তো একটা ফোন আছে, ফোনটা বেশি চালাই। অত কয়টা হইবে? অত 5,000 টাকা হইবে না, টাকা লাগবে নর্মাল 2-2.5 লাখ টাকা। আপনি কোন কি কাকু? 2 লাখ টাকা দিন পাবো কম উঠাবই? এখন আপাতত 1 লাখখানে টাকা ম্যানেজ করতে পারো, নাইলে আমি এই কাউরে আমি সামলাইতে পারবো না। আমার লোকজন সামলান লাগবে। তোকে বাড়ি মানুষ বোঝাই, সাংবাদিক, একবার পুলিশ তো আইতে চাইছে, আমি পুলিশ থামাই রাখছি। তোর বাহের লাগে আমি কইছি বিষয়টা। আচ্ছা কাকু, আমি জানাবি দেই আমি কদ্দুর কি করতে পারি। যা করো সন্ধ্যার মধ্যে করবা, কারণ সন্ধ্যার পরে এটা ফয়সালা করা লাগবে মানুষজন জানার আগে। ঠিক আছে কাকু, আপনি একটু দেখেন যাই, আমি টাকা ম্যানেজ করে আমার ফোন দিতে আসছি। যাই হোক, এইটা ব্যবস্থা করো। ওটা মোর কাছে টাকা ধার দিতে পারো হয়? তোমাকে তার টাকা থাকবে কেমন? বিপদের সময় তোমাকে তার টাকা পাবো না, ফোন দিয়ে লাগবে না, রাহো। ওদিকে পোলার বাপের দায়িত্বে কত লইছি? 50। পোলার দায়িত্বে কত? শৈলের দায়িত্বে ওই 1 লাখ না দিয়ে পারবে না। ওদিকে মাইয়ের বোনার দায়িত্বে 1 লাখ, কত হইলে 2.5 লাখ। গরম কি আমার খালি খালি লাগে? ওরে বাবা, 2.5 লাখ টাকা। এইরকম খোর যদি মাসের মধ্যে 2-1টা পাই তাহলে আর ঠেহায় কে? ওরে মজা। শরীফ, রাত্র অনেক হয়ে যাইতেছে, শুরু করো। শুরু তো অবশ্যই করা লাগে। উপস্থিত এখানে আমার উপরে নিচে যারা আছেন, যাই হোক, আমার সম্মানী ব্যক্তি মেম্বার কিন্তু এখানে আছে, আপনারা তো সবাই জানেন নাকি?
কি কয় আলমেরা? কারণ মেম্বারে না হইলে ওইতে আমিই পারতাম। এই দেখু তুই এখানে ঢুকছো কা? কাকা টেনশন নিয়েন না, আমি নতুন করে কোনো ঘটনা ঘটাতে আসিনি। এখানে কি ঘটনা ঘটছে আমি সেই ঘটনাই দেখতে আইছি। তোর ঘটনা কিন্তু আমি এক ফির ঘটাইছি, তোর এটা মনে পড়ে? হ্যাঁ কাকা। হ্যাঁ, তা মনে যদি ঠাই একটা চোরের নান খারাই দেখবি, একটা সাউন্ড করবি, তোর কিন্তু আমি শনি ছাড়াই এলাম। আচ্ছা কাকা। যাই হোক, আজগো আমাকে এই যে বালিগ্রাম ওয়ার্ডের যে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন, কম বেশি জানেন না সবাই? এই জানেন কথা কান না কা? এখন এইটা যদি আমরা প্রশাসন আইয়া এইটা এই পুলিশে মুলিশে একটা ঝামেলা করে, এটা আমাকে একটা বেইজ্জতি না? এখন আমাকে সমাধান আমাকে নিজেকেই করতে হইবে। আমি করবো, আপনারা এতে কি মানেন? কারণ কোনো কাউর করা যাইবে না। এই যে ঘটনাটা ঘটছে, সোহেলের বাড়িতে একটা যুবতী মেয়ে উঠটা অবস্থান ধর্মঘট করছে। এখন এই জিনিসটা যদি আমাগো এলাকার জিনিস আমরা যদি সমাধান না করি, তাহলে বাইর দিয়ে কি প্রশাসন আইয়ে সমাধান করলে এটা আমাকে ভালো হইবে কি কন? এই প্রশাসন আইয়া এইখানে একটা দুর্ঘটনা ঘটতে, এই মাইয়ায় এইনে যদি একটা দুর্ঘটনা ঘটাইতে লাশ করতে, তখন এটা আমাগো কি হইতে? এই পোলার ফাঁসি হইতে আর এই মাইয়ের ফাঁসি হইতে। ও না, মাইয়ে তো মরিয়ে যেতে। এখন এইটা আমরা না ঘটাইয়া আমি নিজে থাকতে এইটা একটা সমাধান দিতে আছি। এই আমার সামলাইতে খুব কষ্ট হয়েছে। আমি আমার উপরদের নিজ দিয়ে যে কত প্রকারের ঝামেলা গেছে এটা আমি জানি, দুর্নৈতে আর কেউ জানবে না। আপনারা কইলে কইবে না, সাডামি মারে, সাডামি আমি মারি না, কোনো সময় মারি না। যাই হোক, এখন এই মাইয়েটায় তো কম অপরাধ করে নাই। এই মাইয়েটায় না জানিয়া না হইয়া যে ওই পোলাটার বউ আছে না পোলাপান আছে এগুলোকে জানবে না, জানিয়ে হইয়া এর পর পোলাটার লাগে সম্পর্ক করবে। এখন তো এমনি ওই এই মোবাইল, কত বড় একটা মোবাইল, এই মোবাইল ধরলেই এই কর্ণে আলস হয়। হে কয় আমি ইতে সোনালী ব্যাংকে চাকরি করি। এই চাকরি করে আগে আর খোঁজ খবর লইতে হইবে, বাড়িঘর জানতে হইবে। যাই হোক, এই মেয়ের কিন্তু উপরে অনেক হাত, মেয়ের ব্যাপারটা আমরা ওদিকে না যাই। ছেলের কিন্তু আতলম্ফা কম না, ছেলেও কিন্তু বিশাল চেতানিয়া। এখানে কিন্তু দোনো গ্রুপ খোটাখোট, বিশাল একটা ঘটনা ঘটতে যাইবে। এত যদি ছেলে পক্ষে অপরাধী হয় ফাঁসি হইতে পারে, মেয়ে পক্ষেরও ফাঁসি হইতে পারে। এটার ভিতরে আমরা না যাই। আচ্ছা, এখন না পেশাইয়া একটু অল্পতে শেষ করা যায় না? মানুষজন যদি দেখে ভিড় জমে বাড়ির মধ্যে কি সালিশি। তুমি কথা কই না, এটা তো আমি দেখতে আছি। তুমি সালিশিতে বইছো না আমি বইছি? না না, আপনি অল্পতে শেষ করো। তাই আমি রায় দেন শুরু করেন। আরে রাহো, রায় দেওয়ার আগে আরে কিছু জিগাই। এ মাতারি, তোমার কিছু করার আছে তুমি কও। অবশ্যই আছে, সবার কাছে আমি সবকিছু খুলে বলতেছি। তা তো খুললে কো আর খুললি বাড়ি। এই মাতারি তুমি কথা। এ শরীফ বক। এই আপু তুমি থামো। এ সোহেল, তোর কিছু করার আছে তুই ক। আমার তো কথা কওয়ার আছে, আমার তো কোনো দোষ নাই, ও তো আমারে ফাঁসাইছে। তো দর্শন গুলি মারি আর ও কি কইবে? ক লাগলে ওর বাপে কইবে, নালে আমি কইব। ওর বাপে আর আমি খালু। আর না কোনো কথা কইবেন না। এ তুমি রায় দাও। আমি রায় দেবো, আমি তো রায় দেবো অবশ্যই। আমার গামাই গেছে। আমি রায় দেওয়ার আগে একটা কাম করি, আমার একটু এগুলা কথা কওয়া লাগবে। এদিকে এদিকে ওদিক খালু। বল এনে বল। এ আপু মাথার এদিকে আনবি। এটা কি করা যায়? এটা তো আমার ভালো লাগতেছে না বিষয়টা। আরে আপনি চুপ থাকেন, আমি আসি তো, দেখতাছি বিষয়টা। বল না আনমে বল, আনমেন বল। না না থাক, এন খারাপ। না ভাই, আমার একটু কথা আছে। কি কথা কও? এই এই মাইয়ার ফলাই কিন্তু একেবারে কেউ যে ভালো একাল হ্যাও না। এন আপনারা যে কোলটানা কথা কইতেছেন, আমরা যে কোনায় কোনায় এই সবটা তুই তুই সালিসি করতে আইছো না আমি সালিসি করতে আইছি? আই ওরে বা বই দেব। আরে বল, এ কেউ কোনো কথা কবে না। এই বিষয়টা আমরা সবাই অবগত। হাই যে এই গ্রামে কি কাহিনীটা ঘটছে, মর্মান্তিক ঘটনা। ইজ্জত আছে, মর্মান্তিক ঘটনা। এখন এই যে সোহেল, ওর বউ আছে, বড় একটা। এই থামেন, ও বড় অপরাধ করছে। কারণ ও সেনাবাহিনী হাজিয়া ওই মাইয়েল্লা কেন প্রেম করছে? রাহো আমার একটু। হ্যাঁ কোন। হ্যাঁ, ও বড় অন্যায় করছে। তাই এখন আমরা ধার্য করছি কি, এই মাইয়াটা দূরে গুনে আইছে। হ্যাঁ মাইটা আপনি আরে 50,000 টাকা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। এ আপনারা কি এ রায়ের পক্ষে? কেডা পক্ষ হবে না, কেন এই আড্ডিগুটি ছুড়ে গেলাম আমরা, মেম্বারে আড়াই দিয়েছে, এটা মানতেই হবে সবাই। আরে তুমি একটু থামো। এ আপনারা সবাই খুশি না? কাকা এ কি ঘটনার ভিতরে আবার কি ঘটনা ঘটে যাচ্ছে? সমাধান যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু করলাম কাকা আর এক ঘটনা ঘটে যাবি না। তোর ঘটনার গুলি
তোর ঘটনা তোরে তোকে হাত করছি এই সরি হাত করছি তোরে হাত করছি এই সরি বদই আমার কিন্তু না হইছে এই এখন কি আপনি ওই 50,000 টাকা এই মাইয়েরা না না আমি সালিসি পর্যন্ত কসু টাকা আমার দাঁত দেবেন আমি এটা দেখতে আছি হ্যাঁ টাকাটা ওই হারদারে এই শরীফের দাঁত দিয়ে দিন এখন পারবা না কাল সকালে তোর গ্যাস গোবারে অত দূর করতে দেখা লাগতেছে অসভ্য যেরকম না এটা জানোয়ার অসভ্য শুয়ার না চেতাচেতি করে না যাই হোক এখন তো সবাই তো দেখছেন সব মেম্বার আপনি বাড়ি যান ভাবি আবার কষ্ট করবে হাইবাত করবে আমি বাড়ি যান এটা আপনারা সবাই জান আরে আমি দেখতে চাই জানি এত ই করা লাগবে না এই আপনারা যান না কা খারাই দিচ্ছেন কা এর কি জমাত খাই দিয়েছেন জমাত যান হল যান যান সবাই যান যান এই খারাও হ্যাঁ যান আরে এত আস্তে আস্তে কি একটা হরিলুটের বাতাস না পাইছে একটা কাউর হুনলি আইয়া সব জ্বর হয় এই আও বলছি বলু খেল আরো বাড়ি থেকে আরো দাদা আর আব্বারা নিয়েও খুলবে আর বিকেট ভালো হইবে না ফাজিল অসভ্য বলাদের কুমির গো এবারে এবার গাড়িতে কথা কও অসভ্য জানোয়ার জানি কমনের মান সম্মান তোর সব লোক তোর লাগে আমার কাছে আজকে দুনিয়ার মানুষ আই আমার অপমান করে গেছে বাড়ি আই এরপর উড়ানে নিজের উড়ানে সালিশি করে আমার মানিজ্জত গেছে টাহা গেছে কমুকি আমার কসু কম এখন আরে দাদা তুমিও কি বসের কালে এই মশলা এই বাবা কথা কথা হালা আক্কাল ধরে শেষ যা ঘরে যা কিল পান লই যা যেমন তার তা হয় হেমন তা